না না আপনি যে রাত্রে এখানে কালকে সকাল রাত এত চলাচ্ছে এত চালাচ্ছে যে মানে কি বলবো, মানে পুকুরের জন্য চালাচ্ছে এই পুকুরটা। এত সুন্দর পুকুর। ব্রাইড রেডি হয়ে গেছে। ব্রাইডকে হাসাবো এখন। ঠিক করে দেবো আমি, ব্রাইডকে হাসাবো। ব্রাইড এখন রাগে আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজকে হচ্ছে তানির অধিবাস, মানে গায়ে হলুদ বন্ধুরা। এখন দিম্মা আর নাতি মিলে তানির গায়ে হলুদের জল ভরতে যাচ্ছে। প্রচুর অন্ধকার বন্ধুরা, তবুও আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছি তানির অধিবাস মানে গায়ে হলুদের জল ভরতে। বন্ধুরা, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার পুরো চেষ্টা করব বন্ধুরা। তানির গায়ে হলুদের পুরো ব্লগ দেখানোর, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। পূজাস লাইফটাকে সাবস্ক্রাইব করে দিও। সম্রাটের জন্য তো নিউ, ওর মামা দাদুর বাড়িতে ওর লাইফে ফার্স্ট টাইম গেছে, তো সবাইকে ও চেনে না, কাউকেই চেনে না ওর মানে মামি দিদা বলো, তারপর মাসি দিদা, তারপর আমার অনেক বৌদিরা, কাউকেই চেনে না। আর তোমরা যারা আমার রেগুলার বন্ধুরা, রেগুলার ব্লগ দেখো, ওরা তো জানোই যে যখন ও নিউ কোনো জায়গায় যায়, যখন কাউকে চিনে না, ও আমার কুল ছাড়ে না। তো আজকেও সেম, ও কুল ছাড়ছিল না, মানে শ্রিয়ান আমার কুলে উঠে বসে রয়েছিল, তো একদমই পারছিলাম না ফুল এনজয় করতে। তবুও চেষ্টা করেছি তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করার। এখন এক ঘাট থেকে আরেক ঘাটে এসেছি। হাইলাকান্দিতে মানে অন্ধকার বলতে পারো, আমাদের মতো তেমন গোপাল আখড়া নেই, তো আছেও হয়তো, কিন্তু আমরা যে জায়গায় গেছি তো এখানে অন্ধকার ছিল। আমি তেমন জানি না হাইলাকান্দির বিষয়ে, তো এখানে এসেছি, এই জায়গাটা একটু অন্ধকার ছিল। তবু এই যে এখানে এসেছি এই পুকুরটাতে তবু বসার জায়গা আছে, খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লেগেছিল। কিন্তু তার আগে যে এখানে গেছিলাম একদম অন্ধকার ছিল বন্ধুরা, তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি, পুরো অন্ধকার ছিল জল ভরতে। তো তারপর এইখান থেকে দেখো, এখানে বসে বসে সবাই, তো খুব ভালো লাগছিল, এখানে সবাই বসে ফটোশ্যুটও করছিল। তারপর যে জল ভরবে সবাই ঘর দিয়ে জল ভরছিল, আর যারা যারা নিয়ম আছে, যা যা নিয়ম থাকে সব কিছু করছিল। তারপর আমরা জল ভরে এসে পড়লাম।
আর বন্ধুরা তোমরা তো জানোই আমাদের মেইন হচ্ছে ধামাইল। তো আমাদের অধিবাস গায়ে হলুদ আর ধামাইল হবে না তা তো একদমই না। তো আমাদের ধামাইল স্টার্ট হয়েছে, কিন্তু বন্ধুরা ধামাইল কি এনজয় করব। সম্রাট এত কান্না করছিল কারণ ও কাউকে চিনে না আর ও এনজয় করতে পারছিল না, ও জাস্ট ঘুমিয়ে পড়বে। পুরো দিনের টায়ার্ড। তোমরা তো কালকের ব্লগ দেখেছই, যারা দেখোনি তো ওরা দেখে নিও কালকের ব্লগটা পূজাস লাইভ চ্যানেলে। তো কালকে খুব মানে কি বলবো, পুরো দিনের টায়ার্ডে একদম ঘুম পেয়ে গেছিলো ওর। তো কান্নাকাটি ভীষণ করছিল, ও জাস্ট ঘরে চলে যাবে, মানে বাবা যাব বাবাকে তো দেখতে পাচ্ছিল না কারণ আমি এসছি, আমার মা আমার বোন আর চুলবুলিকে নিয়ে এসছি। তো খুব কান্নাকাটি করছিল, তো আমি একদমই পারছিলাম না এনজয় করতে, ধামাইলটাকেও এনজয় করতে পারছিলাম আর ফুল অধিবাস বা গায়ে হলুদ বলো এনজয় করতে পারছিলাম না। তবুও ডান্স তো করব, তানির বিয়ে বলে কথা, মানে আমার প্রিয় সখী বলতে পারো। আমরা মানে কি বলবো, পিঠোপিঠি বোন, 2 মাসের ছোট বোন, ওর বিয়ের অনেক ওয়েট করছিলাম। তো ডান্স তো করব, আমি তো এমনিতেই ডান্স করি আর আমার বোন বলে কথা, তো ডান্স তো করতেই হবে। তো একটু তো ডান্স করেই নিয়েছি, যাই হোক দেখতে থাকো। এখন গায়ে হলুদ দেওয়া হচ্ছে আর স্নান করানো হচ্ছে। মামি মানে তানির মামি ওকে এই নিয়মগুলো করিয়ে দিচ্ছে, কারণ তোমরা তো জানো বন্ধুরা আমার মামা নেই, তো আমার মামি পারবে না এই নিয়মগুলো করতে। তো তানির মামি এইসব মানে মার কাজগুলো সব কিছু করছে। আরও অনেক নিয়ম অনেক কিছু ছিল বন্ধুরা, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি বন্ধুরা, কি আর করব। সম্রাট এত কান্নাকাটি করছিল, আমার কুল ছাড়ছিল না, আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি, মানে পারছি না। এই গায়ে হলুদের পর স্নান করানোর পর তারপর থাকে আমাদের অলংকার লাগানো, সোনার গয়না স্বর্ণর গয়নাগুলো, তারপর সব কিছু থাকে, কিন্তু পারলাম না এগুলো শেয়ার করতে। আর অনেক ডান্সও হয়েছিল বন্ধুরা, ফুল নাইট ডান্স হয়েছিল, আমি একদম এনজয় করতে পারিনি অধিবাসটা। তানি সিরিয়াসলি পুরো অধিবাস যেভাবে ভেবেছিলাম যে খুব এনজয় করবো, খুব ডান্স হবে, কিছু করতে পারিনি। তো ডান্স করার পর সন্ধ্যের খাওয়া দাওয়া ছিল, এই ভেজিটেবল চপ আর মিষ্টি ছিল। সিরিয়াসলি চপটা খুব ভালো ছিল, দারুণ ছিল। বকুল ফুল সোনা দিয়া হাত